তখন এই নদীর চড়ে কোনো জলই ছিল না, শুকনো মানে ছিল আর কি। আচ্ছা, তা ও তো খুব দূরত্ব যায়নি, মানে আহাত ছেড়ে গেছে, আক্রমণ করার জন্য খুব চেষ্টাও করছে। আর আমরা যে 7-8 জন মানে 9 জন ছিলাম। হ্যালো ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা আছি গোসাবা থানার অন্তর্গত সোনাগা গ্রামে এসেছি। এনার সাথে সাক্ষাৎ করব, যিনি দীর্ঘ বহু বছর আগে বা মানে সুন্দরবন জঙ্গলে মধু কাটতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা বলতে বাঘের মুখে এনাকে পড়তে হয়, এবং সেখান থেকে কিভাবে ইনি ফিরে এসেছেন, বাঘের মুখ থেকে ফিরে এসেছেন, এবং আজও উনি আমাদের মাঝে উপস্থিত। ওনার মুখ থেকে সেই ঘটনাটি আমরা শুনবো। তো আসুন আগে আমরা ওনার পরিচয় নিয়ে নিই, তারপরে জানবো যে কি হয়েছিল। আপনার নাম? আমার নাম শ্যামল কর্মকার। হ্যাঁ, আর এখানকার ঠিকানা? বাড়ি সোনাগা 6 নম্বর। তা এই যে ঘটনাটা ঘটেছিল বা জঙ্গল জীবনটা শুরু করেছিলেন কত বছর আগে, কিভাবে কি হয়েছিল যদি একটু? আজ থেকে 5 বছর পিছিয়ে গেলে তখনই আমরা মধু কাটতে গেছিলাম সুন্দরবন জঙ্গলে। আমরা পাস করে যাই, প্রতিবারে এরকম আগেও করেছি। সেইবারে আমরা ওরকম পাস করে মানে গিয়েছিলাম, 9 জন ছিলাম আমরা একটা নৌকোয়। আচ্ছা। তো এরকম এই বৈশাখের 5-7 তারিখে আমরা এই মহলের সিজনটা হয়। তা আমরা বাড়ি থেকে যেরকম সবাই নিয়ম নিষ্ঠা মেরে যাওয়া হয়, সেরকমই ভাবে গেছিলাম। ফার্স্টে যখন টাইগার ফরেস্টে যাওয়া হলো, ওখান থেকে পাস নিয়ে এবারে মধু মানে কাটার জন্য জঙ্গলের দিকে মানে রওনা হলাম আমরা। যাওয়ার 2 দিন পরে, 2 দিন কাজ মধু কেটেছি, কোনো অসুবিধা নেই। তৃতীয় দিনে সকাল 6টার সময় যখন আমরা নৌকো থেকে যেরকম প্রতিদিন দাঁত মুখ মেজে চাটা খেয়ে এরকম মানে নৌকোয় একটা পুজো দিয়ে বেরোনো হয়, হ্যাঁ সেরকম ভাবেও আমরা বেরিয়েছি। সব ফার্স্ট মর্নিং এই ঘটনাটা ঘটেছে। যেমন মধু কাটতে গেলে আমাদের বোলেন ভাঙতে হয়, বগড়া পটার তৈরি করতে হয় বলে মানে ধোঁয়া দেওয়ার জন্য। ওইগুলো ভাঙতে যাওয়ার সময় আমার ওই দুর্ঘটনাটা হয়, মানে অ্যাক্সিডেন্টটা হয়। অলরেডি আমাদের বোলেন ভাঙার কাজটা রেডি হয়ে গেছে, এবারে আমরা বেরোবো মানে মধুর সন্ধানে। আচ্ছা। হঠাৎ পেছন থেকে মানে ওই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ মানে আক্রমণ করে আমাকে চাপা দিতে চেয়েছিল। চাপা দেওয়ার সময় মানে ঠিক আমাকে চাপা দিতে পারেনি, আমার ধাক্কা মেরেছে এমন একটা, সেই ধাক্কাইতে আমি চলে গেছি। আর ওনার একটা নখ আমার পায়ে ঢুকে যায়, বাঘের একটা নখ। হ্যাঁ। তা আমার পেছনে আরেকজন ছিল, একটা ভাই, তার হাতে একটা লাঠি ছিল। সঙ্গে সঙ্গে সে আঘাত করার সঙ্গে সঙ্গে জানোয়ার ছেড়ে দিয়ে মানে ফের ওই জঙ্গলের উপরে উঠে যায়। আর তখন এই নদীর চড়ে কোনো জলই ছিল না, শুকনো মানে ছিল আর কি। আচ্ছা। তা ও তো খুব দূরত্ব যায়নি, মানে আহাত ছেড়ে গেছে, আক্রমণ করার জন্য খুব চেষ্টাও করছে। আর আমরা যে 7-8 জন মানে 9 জন ছিলাম, সবাই আমার কাছাকাছি সবাই চলে এলো। এবার আমাকে মানে গার্ড করে রেখেছে। আর ও তো মানে রক্তমুখ হয়ে গেছে, ও আটক করার জন্য ফের চেষ্টা করছে, হাঁকাহাঁকি করে আমাকে গাইড করে নৌকোর কাছে নিয়ে। নৌকো আমাদের ছিল অনেক উঁচুতে, মানে যেখানে জল ওঠে না, মানে পুরো খালের মাথার দিকে থাকে নৌকো। আচ্ছা, ওইভাবে নৌকোটা যখন জল ওঠে না কিভাবে নিয়ে যান খালের মাথা? মানে যখন জল থাকে তখন চলে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর ওই শুকনোর সময় বসিয়ে রেখে তখন কাজ করতে করতে আবার জল এলে তখন আবার নামিয়ে নিয়ে চলে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। সেই টাইমে নৌকো কিন্তু মানে ভাসেনি, জল যায়নি তখনও, শুকনো ডাঙার উপরে আছে। আমাকে অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল 6টার সময়। আচ্ছা। আর যখন নৌকোর কাছে জল গেল তখন বেলা 1টা-1:30 বাজে। তাহলে অতক্ষণ পর্যন্ত যেটুকু মানে ট্রিটমেন্ট করে, ওই রক্তটা চাপার জন্য চিনি টিনি দিয়েছে, তারপরে যন্ত্রণার জন্য ট্যাবলেট থাকে যে নৌকোয়, সেগুলো মানে আনলিমিটেড যেটা চিকিৎসা সেটা করেছে আর কি। তারপরে প্রায় 1:45-2টোর দিকে আমরা অফিস ঘাটে আসলাম। আচ্ছা, ওই মুহূর্তটা মানে বাঘ যে ওই দূরে চলে গেল, তো ওখানে কেউ বসেছিল? তারপরে কি হলো? ও ছিল কাছাকাছি, ও মানে নৌকার কাছাকাছিই ছিল, কিন্তু নৌকার কাছে আসতে পারেনি, যেহেতু আমাদের লোকজন 7-8 জন 9 জন লোক ছিল বলে আসতে দেওয়ায়নি তাকে। মানে যত জোরে আক্রমণ করার চেষ্টা করছে, এরাও তত হাঁকাহাঁকি করার চেষ্টা করছে, গাছে পালায় লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছে, যার জন্য আসতে পারেনি। তারপর আস্তে আস্তে যখন এই বেলা বাড়ছে, জল আসছে, নৌকোটা ভাসলো যখন, উনি তো আরো পিছিয়ে গেল। তারপরে আমাকে নিয়ে ফরেস্টের কাছাকাছি আসলো আর কি, টাইগার ফরেস্টে এসে জানাতে, তখন অফিস থেকে স্পিড বোটে করে আমাকে হসপিটালে নিয়ে যায়। কোন জায়গাটায় ছিলেন? গোসাবা হসপিটালে। না, যখন আক্রমণটা হয়েছিল ওই জায়গাটার নাম কি ছিল যেখানে? এটা ছিল আপনার এই মানে
পয়লা নম্বর বলে একটা খাল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সরু বালি খালের একটু ভেতর দিকটায়, ও, এই বেশি দূরত্ব না। কাছাকাছি। আমাকে যখন ওপারে আক্রমণ করছে, এপারে লোক যখন কাজ করছে, ইট পাইলানের কাজ হচ্ছিল, ওরা শুনতে পাচ্ছিল আমাদের আওয়াজ টাওয়াজ। মানে এত চিৎকার হ্যাঁ। চেঁচামেচি হচ্ছিল, হ্যাঁ। শোনা যাচ্ছিল এবারটা। ও, তো আমাদের ওই পাটা তো সজনেখালি আছে। হ্যাঁ আছে। সজনেখালির মানে একটু ভিতরের দিকে। সজনেখালি এই পাটটা ছিল, আচ্ছা। এই পাটটা ছিল। ও, তো একটা কথা জানতে চাইবো, যখন বললেন না যে আপনারা ওই বুলেন ভাঙছিলেন, হ্যাঁ, তখন সবাই কি মানে নৌকোয় কেউ ছিল না, সবাই নিচে যে সবাই সবাই একসঙ্গে যাওয়া হয়েছিল। মানে একসাথেই তো ছিলেন? হ্যাঁ, এবার কেউ উপর থেকে আগে পিছনে নামানামি পাশাপাশি সব ছিলাম। পিছনেই ছিলাম আমি, আমার পিছনে আরেকজন ছিল। ওই পিছন থেকে ওরা তো আক্রমণ যাকে লক্ষ্য করে তাকেই করে, হ্যাঁ, সেই রকম। মানে আপনাকে পিছন থেকে হ্যাঁ, আক্রমণটা হ্যাঁ। করেছিল, আপনারা কেউ দেখেন? না দেখেন। আচ্ছা, যখন আক্রমণটা করলো আপনি কি মানে ও কি জাম করে মানে হ্যাঁ, আপনার? জাম দিয়েছিল, কিন্তু পা স্লিপ খেয়ে চলে এসেছে আমার গায়ে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই হাক্কাটা একটা নৌকা আমার এখানে ঢুকে গেছে, আর ডান হাতের যে থাবাটা ওইটা এখানে মেরেছিল, হ্যাঁ। জামা ছিঁড়ে চলে গেছে। আমি ও, জামাটা ফলস হয়ে গেছে, ছিঁড়ে চলে যেতে আমি এরকম একটুখানি ঘুরেছিলাম, হ্যাঁ, ফলস হয়ে গেছে, ছিঁড়ে চলে যেতে ও ধাক্কাইতে আমি অনেকটা দূর চলে গেছি। আচ্ছা আচ্ছা। আর আমার ভাইটার সামনে পড়ে গেছে ও। আরেকজন যে আমার একটা ভাই ছিল, যা লাঠি দিয়ে আঘাত করেছে, বাঘের সামনে? ওর ওই লাঠি দিয়ে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে ও আর মানে ওখানটাই নেই, জাম দিয়ে ফের আবার যেখান থেকে এসেছিল ওইখানে উঠে গেছে। আচ্ছা, তাহলে আপনার বেশি লেগেছে ওই পায়ে? হ্যাঁ, এই চোটটা পায়ে নখটা ঢুকে গেছে? এখানে 8খানা সেলাই ছিল আছে। তারপরে টাইগার ফরেস্টে নিয়ে আসা হয় স্পিড বোটে করে হসপিটালে। ওখানে বেশ কয়েকদিন আমি ছিলাম, আচ্ছা। মানে রেস্ট নিতে হয়েছিল। তারপরে থেকে আর জঙ্গলে যাই না আমি। ওখান থেকেই বন্ধ করে দিয়েছি। দাগটা মানে এই যে পায়ে এসে নখের দাগটা না, এটা না? হ্যাঁ, এই দাগটা, তাই তো? গর্ত হয়ে গেছে। এই সেলাই পড়েছিল কত? হ্যাঁ, এই 8খানা সেলাই আছে, ভেতরে 4খানা আছে, উপরে 4খানা, 8খানা সেলাই আছে। আর কোথায় কোথায় আঘাত করেছিল? আর পিঠে মানে ওই জামা ছিঁড়ে চলে গেছিল, মানে ধরতে পারেনি। এই যন্ত্রণা এখন হয়? হ্যাঁ হ্যাঁ, এটা নার্ভের ওই ভারী ভারী কাজ করলে নার্ভের যে শিরাটা আছে ওই থেকে গায়ে থেকে। তো যখন থাবাটা মেরেছিল ওখানে নখটা ঢুকিয়ে দিয়েছিল। মানে সেইভাবে বাঁধাতে পারেনি। হ্যাঁ, নাহলে কেন ওর কাছ থেকে ছেড়ে যাওয়া মুশকিল আছে না? তো আপনারা শুনলেন সেই ঘটনা, যে সত্যিকারে যে উনি আজ মা বনবিবির কৃপায় উনি ফিরে এসেছেন, যেহেতু ওনাকে সেইভাবে আয়ত্ত করতে পারেনি। আজ যদি সেইভাবে যদি আয়ত্ত করতে পারতো, হয়তো আজ ইনি যে কথা বলছেন হয়তো সেই কথাটা আমরা শুনতে পেতাম না। মানে ওনাকে সেইভাবে বাগাতে পারেনি। তো যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার বলে না, যাকে মানে একবার টার্গেট করবে তার হাত থেকে কখনো মিস যায় না। তো যাই হোক, ইনি আর জঙ্গল করেন না। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে, এটা শোনালেন আমার ফ্যামিলি মেম্বারদের। আপনারাও শুনলেন যে কিভাবে উনি সেই মধু কাটতে গিয়ে ফিরে এসেছিলেন। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।